গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকালে আমি রান্নাঘরে নির্মাণি তো নেই, দুদিন আসবে না, আমি বলেছিলাম। আজকে বগলে বাবারা যখন সকালে দিতে যায় তার বাইক স্টার্ট নেয়, খুব সমস্যা যায়, তো মানে টাইম কাটা কাটা একদম গেছে আজকে স্কুলে। এখন আবার আজকে আনতেও যাবে বগলে বাবা, বাইকটা বড় সমস্যা করছে, দেখা যাক কি সমাধান হয় তার। আর এদিকে রান্নায় আমি এখন হচ্ছে শাপলা বসিয়েছি, আর একটু পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, আর হবে খারকোল পাতা বাটা, আর ডাল কিছু অলরেডি রয়েছে, আর একটা কিছু করে নেবো তরকারি, দেখা যায়। আর কারণ ভাই তো আজকে বেরিয়ে যাবে, ও 12টার মধ্যে বেরোবে, আমাকে তার আগে সব ছেড়ে ছুড়ে, তারও আগে ওগুলো বাবারা কলেজ যাবে, আমাকে তার আগে সব থাকতে হবে, করে নিতে। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। এখন এসেছি ছাদে, একটু ফুল তুলে নিয়ে যাই। আর আজকে শাশ্বতী খুব ব্যস্ত, রান্নাবান্না নিয়ে দেখলেনি। আর আজকে সকাল সকাল খুব গণ্ডগোল হয়ে গেছে, বাইকটা আবার গণ্ডগোল করছে, স্টার্ট নিচ্ছে না। তা খুব দৌড়াদৌড়ি করে কোনো মতে রিক্সা পেয়ে আলটিমেটলি গোগলকে পৌঁছে দিয়েছি। আবার আনতেও যাব ওকে, কারণ শাশ্বতী যেহেতু আজকে ব্যস্ত রান্নাবান্না নিয়ে, ছোটোটা আছে, তো সেই কারণে একটা রান্নাবান্নার তারা, প্লাস আমি বেরোবো, ভাই বেরোবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো আছে। তো চলুন ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি হাজার করে। তো স্নান করে ড্রেস পরে রেডি, এবার যাচ্ছি গোগলকে আনতে। আমি আর ভাই যাবো আজকে, ভাই কোনোদিনও যায়নি গোগলের স্কুলে। তো চল, সময় আছে তাই বললাম চল যাই, তোকে নিয়ে একবার দেখে আয় স্কুলটা। তো গোগলের কাকাইয়া কোনোদিনও তো স্কুলে যায়নি সেন্ট স্টিভেন্সে, তো চল তোকে নিয়ে যাই, একবারে দেখিয়ে আনি। মা পুজো কর দূর, চল। এই দোদলুর তো স্নান হয়ে গেছে, এটি কি করছো? হ্যাঁ চ চ বেরোই। এই যে চলে এসছে কাকাইয়া, নিয়ে চলে আসলো আজকে গোগলকে। রুটি ঘুগনি খাবে তো আজকে? হ্যাঁ, তাহলে কেমন লাগলো? ভালো, বিশাল ব্যাপার না? বাবাইকে একদিন নিয়ে যাবো। মায়ের পুজো কদ্দূর? শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সে মন্দিরে কি ভিড়, এই রামকৃষ্ণ পল্লীতে পুজো দিচ্ছে সব। আমি লাস্টের সোমবার, শেষ সোমবার। ঠিক আছে, বলো। বলছি খেতে দাও, এবার তো আমার যেতে হবে। তো রান্না বান্না কমপ্লিট, একটু বসলাম, যা গরম না, ঘাম হচ্ছে, একটা বাজে ওয়েদারের অবস্থা। তো যাই হোক একটু বসলাম, দদ্দুবাবু খেলছে এখানে, বসে আছে, আর গোগলবাবু একটু টিভি দেখছে। রান্না কী হয়েছে লাঞ্চের সময় দেখাচ্ছি। আর আমার এই অবস্থা, আমার ছোটো ছোটো চুলে মুঠি ধরে আমাকে মারছিল এতক্ষণ, ওই জন্য। তো এখন বাজে ঘুরে কেটে দুপুর 2 হবে লাঞ্চ। তার আগে করতে হবে বাবাইয়ের জন্য অমলেট, কারণ বাবাই পমফ্রেট মাছ খায় না, অমলেট করব। আর কী কী আছে দেখাচ্ছি একটু পরে, অমলেটটা করে নিয়ে। এইদিকে আমার অমলেট কমপ্লিট। আজকে আছে যে ডাল শুকনো, পেঁয়াজ মাখা, পমফ্রেট মাছ, এটা কেন চলছে বেকার। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে শুকনো ডাল, পমফ্রেট মাছ, আলু পটল, খারকোল পাতা বাটা, ডাল, আর ওটা কেন শাপলা। এই আছে লাঞ্চ। চল।
ইভিনিং। আজকে একটা ক্লাউডি সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত একজন ফটোগ্রাফার ফটোগ্রাফি করছে। একটু আগে যে ভিডিও করছি, তুমি দেখো আমি কি ভিডিও করছি। একদম ইয়েতে নিয়েছি। কি ভিডিও করছো? জুম করে দেখো। আমি এটা অলরেডি ভিডিও করে নিয়েছি। এইটা দেখেছো মাঝখানে গর্তটার আমরা হোলটারে দেখাচ্ছি, দেখেছো ওখানটা দিয়ে? তুমি দেখো ভালো করে। আর এই যে আমাদের গোগলু দদলু, অদ্ভুত লাগছে। ওই জন্য আমাদের বিখ্যাত ফটোগ্রাফার ফটোগ্রাফি করছে। যাই হোক, আমরা এসছি একটু ছাদে। একটু আগে আসলাম আমি কলেজ থেকে, তারপরে চলে আসলাম ছাদে। ভাল লাগছে, বেশ মেঘ করে আছে পুরো সারা আকাশ জুড়ে। আর গাছগুলো একটু শুকনো হয়ে পড়েছে, কারণ সকাল থেকে আজ তো বৃষ্টি হয়নি। তো একটু গাছে জল দিয়ে দিই, তারপরে যাব নিচে। আর ভাই পৌঁছে গেছে। চেয়ারে বসে পড়ো, বই নিয়ে। কি পড়বে আজকে? কি সহজ পাঠ? তো চলো শুরু করো। সহজ পাঠ প্রথম থেকে। রাম বনে ফুল পাড়ে। না, এটা বানান করে করে পড়তে হবে। নিচে আঙুল দাও, বানান করে করে পড়ো। রাম রাম বনে বদন্তনে করে রাম বনে বাহ, কোষ করে ফুল ফুল পাড়ে ওই করে পাড় ওই করে কি? সুন্দর করে। হ্যাঁ, ভেরি গুড। সিজনের প্রথম ম্যাচ, নতুন টিম, নতুন জার্সি, সব কিছু নিয়ে আমরা বসে আছি এনজয় করতে ইস্ট বেঙ্গলের ম্যাচ। এই যে গুগলও শুয়ে শুয়ে দেখছে আমার সঙ্গে। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে মা বাবাইও আছে, দদলুও আছে, সবাই মিলে আমরা দেখছি। যেখানে ইস্ট বেঙ্গলের 2-0 গোলে এগিয়ে থাকার কথা, সেখানে 18 মিনিটে নিজে গোল খেলো, 1-0 গোলে পিছিয়ে গেল। ভাবা যায় না, কি ডিফেন্স এটা। হঠাৎ করে একটা ক্রস আসলো, হেড ছোঁয়ালো, গিলের কি গোলকিপারিং, মানে বুঝতে পারছি না কি অবস্থা। ছি 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 ছি। এখানে 2-3 গোলের সুযোগ ছিল, এগুলো মিস করলো, আর সেখানে এই অবস্থা। ও ডেভিড প্রথম গোল দিল আমাদের এই সিজনের। গোলটা দেখে নি, অসাধারণ একক প্রচেষ্টায় গোল দিল। ইয়ে, জয় ইস্ট বেঙ্গল, ইয়ে। জাস্ট চিপ করে তুলে দিল, বিউটিফুল, অসাধারণ। ইয়ে, 7 মিনিটে ডিয়ামেন্টাকোসের গোলে আমরা 2-1 গোলে এগিয়ে গেলাম। ইয়েস ইয়েস ইয়েস। 68 মিনিটে তৃতীয় গোল বাই আওয়ার ক্যাপ্টেন সল ক্রেসপো। ইয়েস, 3-1 এগিয়ে গেছি, আরো হবে। যাক, অবশেষে সিজনের প্রথম ম্যাচ আমরা 3-1 গোলে জিতলাম। নতুন টিম, পুরোপুরি নতুনভাবে কার্লোস কোয়াদ্রাত করছে। আশা করি ভালো হবে। প্রচুর জুনিয়র প্লেয়ার আছে, তাদেরকেও সুযোগ দেওয়া হবে, এবং বিদেশি প্লেয়ারদেরও ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক সময় আশা করি খেলানো যাবে। এবং আজকের এই জয়টা এটা বিশাল বড় অক্সিজেন দেবে, যাতে আমরা ডার্বিটাও যথাসম্ভব চেষ্টা করতে পারি লড়াই দেওয়ার, সমানে সমানে টক্কর দেওয়ার। তো আজকের দিনটা খুব আনন্দের। বৃষ্টিও পড়ছে এখন বাইরে, ঘড়ির কাটায় 9:05। চলুন, আজকে আর ভিডিও এক্সটেন্ড করছি না, একটু কাজ করছি। আর গুগল গেছে ওর মার সাথে অনলাইনে আবার কাজ ক্লাস করতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে গুগলের ফার্স্ট টার্মের রেজাল্ট বেরোবে, সেটা একটা বিশাল ব্যাপার। আপডেট তো থাকবেই, আর সঙ্গে আমার কালকে থেকে ইউনিভার্সিটিতে এক্সাম নিতে যেতে হবে। তো চলুন, সবই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ আমরা ডেলি লাইভ শেয়ার করি। এরকমভাবে সাপোর্ট করুন। আর অবশ্যই আমাদের খুব তাড়াতাড়ি পরিবারটাকে 1000কে, এই 1000কে বলি, 1000 পরিবার সদস্য করে দিন, 1K পরিবার সদস্য করে দিন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা কিন্তু ডেইলি ভিডিও করি, ডেইলি ব্লগ করি। আর আপনাদের কমেন্ট বক্স তো খোলাই থাকে, আপনারা কমেন্টে জানাবেন নতুন কী দেখতে চান, বা কীভাবে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। সেই বুঝে আমরা আমাদের ডেইলি ব্লগিং ভিডিওকে আরও কিছু এক্সাইটিং করার জন্য চেষ্টা করি। তো চলুন, ভালো থাকুন সবাই। জয় ইস্ট বেঙ্গল, গুড নাইট।